আল্লাহর ওলিরা দুয়ার মধ্যে বলতো, আল্লাহ আমি বান্দা, তুমি মাওলা, রহমতের দরজা তোমার, আর আমি বান্দার দায়িত্ব তোমার দরজায় খটখট করা। খুলবা না না খুলবা সেটা তো তোমার ইচ্ছা, তোমার ইখতিয়ারের উপরে আমার তো কোনো অধিকার নাই, কিন্তু আমার স্বাধীনতার উপরে আমার তো ইখতিয়ার আছে, মানে আমার ক্ষমতার উপরে তো আমার অধিকার আছে। কাজে দরজা খটখটাইতে আমার তো কোনো বাধা নাই, কাজে আমি খটখট করতেই থাকবো। তোমার যেদিন মন কয় সেদিন খুললো তুমি। খটখটানো আমার দায়িত্ব, তোমার রহমতের দুয়ার খোলা তোমার দায়িত্ব। আমার খটখটানি আমি দিতেই থাকি, আমার দস্তখত আমি করতেই থাকি, আমার আহাজারি আমি করতেই থাকি। তোমার যেদিন ভাল লাগে তুমি মাফ করো, কারণ আমি তো জানি মাওলা, 100 যদি খটখট করার পরেও ওই দুয়ার তুমি না খোলো, আমার তো আর বিকল্প দুয়ারও নাই যে আমি ওইখানে গিয়ে দাঁড়াবো। কাজে আমি খুললো এই দুয়ার, না খুললো এই দুয়ার। কি বলে? মালিকের দুয়ার ছাড়া আমার আর কোনো দুয়ার আছে? ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এটা কোথায় পড়ি আমরা? বলে কোথায়? দোয়ায়ে মাসুরাতে আমরা এটা পড়ি না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, গুনাহ আমার অনেক বেশি মাওলা, অনেক বেশি অনেক বেশি। কিন্তু মাওলা আমি এটাও জানি আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই। বেশি হলেও আপনি মাফ করবেন, কম হলেও আপনি মাফ করবেন। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনি ছাড়া মাফ করার কেউ নাই মাওলা। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। তাইলে আপনি মাওলা আমাকে আমার সমস্ত গুনাহ মাফ করে দেন। ওয়ারহামনি, আপনি একটু রহম দয়া আমাকে করেন। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী নূহ ওনার কওমকে ডাক দিয়ে বলেছিলেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। ও আমার কওম, আল্লাহর বন্দেগী করো, আল্লাহকে ভয় করো, আর আমার কথাগুলো মেনে নাও। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। আল্লাহ তাইলে তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর নবীকে বলছেন বন্ধু, আপনি বন্ধু বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন, ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদের নীতি, আমি মুহাম্মদের সুন্নাতগুলো মেনে নাও, অনুসরণ করো, তাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে কত জায়গায় কতভাবে আল্লাহ বলছে। আরেক আয়াতে বলছে, ও নবী, গুনাহ করার পরে আমার বান্দারা যদি দৌড়াইয়া আপনার কাছে আসে, আপনার রওজার সামনেও আসে, আর চোখের পানি ফেলে আপনারে যদি আগে বলে, ও নবী আপনি কদ্দুর কন্যা আল্লাহ রে, আল্লাহ জানে মাফ করে দেয়। আর আপনি যদি আমারে বলেন, আমি ওয়াদা দিলাম আপনি বলতে দেরি, আমি মাফ করতে দেরি করব। ইদি জাউকা, যখন আপনার কাছে আসবে এবং গুনাহ মাফ চাইবে, আর আপনিও বলবেন আমি মাফ করব। কত সূরতে আল্লাহ তাআলা বলছে। এই জন্য আমার বাপ, এটা আমার প্রথম সিদ্ধান্তের কথা, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহর পছন্দে, আল্লাহর মায়ায় আমরা এখানে হাজির হতে পারছি। ঠিক কি না বলেন? এটাই ছিল কথাটা, যে এটাই যে বসতে পারলাম, এটা আল্লাহর দেওয়া তৌফিক। আর এটা যেন আল্লাহ চাইছে, যা তোরে আমি জোর করে বসাইছি বান্দা, তোরে জান্নাত দিতে চাই, দেখোস না এনে বইয়া নেক আমলের একটু সংকল্প কর, গুনাহ ছাড়ার একটু হিম্মত কর, আমার জান্নাত আমি তোরে বুঝাই দেব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কলিজার মধ্যে আখিরাত মহব্বত দান করেন। আখিরাত ভুলে যায় না বাজার। দুনিয়া যত দিন যাচ্ছে বাজার, দুনিয়া পেরেশান হয়ে যাচ্ছে। দুনিয়া সাজানো কষ্ট করে যাবে সামনে। দুনিয়া একেবারে পেরেশানি থলায় রাখছে। এই করোনা, এই ওমিক্রন, এই এক ফয়সালা, এই আরেক ফয়সালা, এক একজন এক এক কথা, কোনো কথার অর্থাৎ দুনিয়া সাজানো
কষ্ট। আযাব শুধু করোনা দিয়া না, আযাব বহু দিক দিয়ে, বহু জায়গায়। আশ্চর্য, আপনারা শুনছেন আজকে 4-5 দিন হয় প্রশান্ত মহাসাগরে, উত্তাল সাগরে, একটা মহাসাগরের মধ্যে কি পরিমাণ পানি? 200 লিটার, 200 লিটার হইতো না, ওরা এসে দিতে প্রশান্ত মহাসাগরে এই অথই পানি, অথই পানি, থই থই পানি, এই অথই পানির নিচে মহাসাগরের তলদেশ থেকে সম্পূর্ণ আগুন, অগ্নুৎপাত, আগুন উঠছে, আগুন, আগুন এত ফোর্সে উঠছে, আগুনের ধোঁয়া উঠা এই সাগরের উত্তাল পানির ঢেউ পার হইয়া এরপরে আগুন উঠা সেটা প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপ অঞ্চল, টোঙ্গা একটি দেশের নাম। এই দেশটাকে, পুরা অঞ্চলটাকে, দেশটাকে একেবারে অন্ধকারে ছাইয়ে ধোঁয়ায় এভাবে ঢাইকা ফেলছে, গোটা পৃথিবীর থেকে ওই দেশ এখন নেটওয়ার্ক বিচ্ছিন্ন। কথা বুঝছে? পার্শ্ববর্তী ফিজি একটা দেশের নাম, ছোট্ট আরেকটি দেশ ফিজি। এই দেশে 800 কিলোমিটার দূরে শুধু যে এই শাঁ শাঁ করে আগুনটা উপরে উঠছে, এটার বিকট আওয়াজটা 800 কিলোমিটার দূরে ওই ফিজির মানুষগুলো স্পষ্ট শুনতে পারে। পত্রিকার পৃথিবীর খবর রাখেন না হুদাই বহন বিস্কুট? তো বুঝছেন শুধু এই বিড়ি আর বন আর ভাতের থালা, ভাত কতুটি ছাড়া ফুলকপি, পাতাকপি, মূলা রাখ, ভাত কতুটি খায় বতর বতর করে। পৃথিবীর খবর নেন মিয়া। গোটা ইউরোপ আতঙ্কিত, যেটা কি হলো কোনোভাবে বিজ্ঞানীরা হিসাব মিলাইতে পারতেছে না, এটা কেমনে হইল। অথই পানির সাগর, মহাসাগর, মহাসাগরের তলদেশ থেকে আগুন, আগুন তো পানিতে নিভে যায়। কথা বলে না, বোঝেন নাই কথাটা? আগুন পানিতে নিভে যায় না, এই আগুন নিভলো না কেন? এই আগুন নিভলো না কেন? হ্যাঁ, এর আগে বাংলাদেশে ঝালকাঠিতে আগুনের নদীর, আরে পানির নদীর উপরে ভাসমান আগুন, সেই জাহাজ আর লঞ্চ ডুবে গেল কেন? আরে জ্বলে গেল কেন? পানির অভাবে। নিচে তো পানি, এটা তো নদী। তাহলে নদীতেও পানিতে থাকা অবস্থায় চলমান, এটা কোনো পারেও না। ওই লঞ্চ চলতেছিল চলমান, যাত্রী ভরা, মানুষ ঘুমন্ত। তাহলে লঞ্চটা চলতেছে তো বুঝা গেল সারেং, কাপ্তান, নাবিক যারা চালাইতেছে জাহাজ, আরে লঞ্চ এটা তো আছে সজাগ। কথাটা বুঝছেন না? চেহারা আছে না সবাই, মানুষও তো আছে, এটা চলতেও আছে। এই অবস্থায় কেমনে আগুন লাগলো? আর সেই আগুন নিচে এত বিশাল পানি থাকার পরেও নিভাইতে পারলো না কেন? হ্যাঁ, মালিক বলে, হ্যাঁ আমি যদি চাই তাইলেই নিয়ন্ত্রণ করতে পারে। আর ফারিয়া সাইরা কয়, আমরা সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে আসছি। এটা কন্ট্রোলে নিয়ে আনতে আসছেন না? হ্যাঁ, লঞ্চ আপনার আব্বাইকা কন্ট্রোল আনতে পারল না, আপনার দাদায় কন্ট্রোল আনতে পারল না। ওই মাঝি বলুক, ওই নাবিক বলুক, সে তো কত কত লঞ্চ সে চালাইয়া গেছে না? সে কি আজকে নতুন লঞ্চ চালায়? হ্যাঁ, মালিক দয়া করলেই সম্ভব হয়, মালিক দয়া না করলে কি হয় না? فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ বলে, বান্দা আমার নাফরমান বান্দাগুলো এমন, মাঝপথে নদীতে, মাঝপথে সাগরে নৌকার মধ্যে যখন ঢেউ উঠে, তখন ঢেউয়ের ভয়ে আমি মাওলাকে বড় নিষ্ঠার সাথে ডাকতে থাকে, আল্লাহ 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 বলে ভীষণভাবে আমি মাওলাকে ডাকে। এরপরে আমি মাওলা যখন উদ্ধার করে, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আমি যখন পারে ভিড়ায় দেই, আমি যখন নৌকা পারে লাগায় দেই, ইদা হুম ইউশরিকুন, সাথে সাথে আমি আল্লাহর সাথে শিরিক করে, এবার আমাকে ভুলে যায়।
অ্যাক্সিডেন্ট দেখলে আল্লাহ আল্লাহ, অ্যাক্সিডেন্ট যখন উদ্ধার হয়ে যায়, এবার সব বৈশিষ্ট্য ড্রাইভারের, একটা ড্রাইভার বেড হয়, মানে তার 14 গোষ্ঠী বেড়া, তার বংশে কোনো বেডই নেই। ড্রাইভার তার কোনো একটা ড্রাইভার, জাত ড্রাইভার, তার দাদা, বড় আব্বা সব ড্রাইভার। এই সময় গিয়ে সব গুণাগুণ কার? ড্রাইভার। এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ বলে তুই বেটা মুশরিক। এটা কি মুশরিক? তুই পারে আইসা আল্লাহকে ভুলে গেলি, বিপদ মুক্ত হয়ে আল্লাহকে ভুলে গেলি। কথা বলেন নাকি? সিজারের আগে সবাই রে কইলো দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন, অক্ষণ সিজার হইব, দোয়া করেন, দোয়া করেন। যখন হইয়া গেল, এবার আর মালিককে একটা সেজদা দেওয়ার আর নামাজের ওয়াক্ত নাই। এবার আর ওয়াক্ত, এবার আর মালিককে ভুলে গেছে। কিরে ডাকাত, এতক্ষণ ধরে দোয়া শেষ কার কাছে? তো সেই মালিক এখন ভুলে গেলি কেন? সেই মালিককে এখন ভুলে গেলি কেন? আহা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।